ভাইয়ের কথাটি সবসময় শুনবেন, তাহলে কাজে লাগবে। করতেছেন, যারা কপিরাইট থেকে নিজেকে বাঁচাতে চান বা বাঁচতে চান, তো তাদের জন্য আমার এই গাইডলাইনগুলো কাজে আসতে পারে। প্রথমত হচ্ছে, ভিডিও যদি আপনি নিজে না বানান তাহলে আমার মনে হয় না পেজ নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখা আপনার ঠিক হবে। কারণ হচ্ছে অন্যের ফসল দিয়ে নিজের গোলা ভরা যায় না। আপনি আমার ভিডিও বা অন্য কারো ভিডিও নিয়ে ফেসবুকে যখন আপলোড দিবেন, কোনো না কোনো একটা সময় কেউ না কেউ আপনাকে কপিরাইট দিবে। এই কপিরাইটটা যে দিবে, আপনি তার প্রতি মনক্ষুণ্ণ হতে পারেন বা তার কাছে মনে করতে পারেন যে আমি তাকে বলি সে মাফ করে দিবে। ব্যাপারটা কিন্তু এমন না, ঠিক আছে? মাফ করে কাদের? ভুল করলে কিন্তু ক্ষমা করে, মাফ করে। কিন্তু আপনি অপরাধ করলে কিন্তু শাস্তি হয়। আপনি আমাকে গালি দিলেন, আমি আপনাকে গালি দিলাম, ঠিক আছে, আমাকে মাফ করে দাও, এইটা না হয় মাফ করে দেওয়া যায়। না, আপনি আমাকে মেরে ফেললেন অথবা আমি আপনাকে কিছু একটা করে ফেললাম, তারপরে কি আমি চাইলাম আর আপনার মাফ করে দিবেন? দুনিয়া কি এরকম? এরকম না। সো কোনো কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও নেভার এভার আমি সাজেস্ট করব কখনোই ডাউনলোড করে আপলোড দিয়েন না। হইতে পারে সেই